আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে মানুষ এখন প্রতিনিয়ত ঔষধ নিয়ে ব্যতিব্যস্ত। ঔষধ না হলে মানুষ এক ধাপও চলতে পারছে না। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে আমরা প্রতিনিয়ত বিষযুক্ত খাবার খাচ্ছি এবং সারযুক্ত খাবার খাচ্ছি। খেয়ে খেয়ে আমরা একবারে রাসায়নিকে ভরপুর করে ফেলেছি আমার শরীরটা, আপনার শরীরটা। আপনার আমার শরীর এমনভাবে ভরপুর করে ফেলেছি রাসায়নিকে, আমাদের শরীর রাসায়নিক যুক্ত হয়ে গেছে। এই রাসায়নিক যুক্ত শরীর হয়ে যাওয়ার ফলে বাইরে থেকে যখন আমরা অন্য রাসায়নিক প্রয়োগ করছি, তখন আর ভেতরে থাকা রাসায়নিকে আর বাইরের রাসায়নিককে কাজ করতে দিচ্ছে। এটা আপনারা ভালোভাবে জানেন যে একজন গ্রামীণ চিকিৎসক আর একজন পাশ করা ডাক্তারের মধ্যে অনেক পার্থক্য থাকার দরকার ছিল, কিন্তু সেই পার্থক্যটা আর থাকছে না। কেন থাকছে না? এই কারণেই যে একজন পাশ করা ডাক্তার উনিও একজন হাতুড়ে ডাক্তারের মতো হাতুড়িপনা শুরু করেছে। তাই ওই হাতুড়িপনাদের জন্যই আজ গ্রামের যে সমস্ত গ্রামীণ চিকিৎসকরা আছে তারাও ওই পাশ করা ডাক্তারকে ফলো করে পাশ করা ডাক্তারের মতানুসারে চলতে গিয়ে অনেক রুগীদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। তার কারণ অনেক। একজন গ্রামীণ চিকিৎসক একটা ছোট্ট একটি জ্বরে অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দিচ্ছে, যেটা ভাইরাল ফ্লু। এই ভাইরাল ফ্লুতে যখন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করে দিচ্ছে, তখন আমরা ভাবছি মনে হয় অ্যান্টিবায়োটিকটা একটি নিরাপদ ওষুধ। হ্যাঁ, একটি অ্যান্টিবায়োটিক নিরাপদ ওষুধ, কিন্তু সময়ে নিরাপদ আর অসময়ে নিরাপদ নয়। তার কারণটা আপনাদের সম্মুখে আজ আমি উপস্থাপনা করছি এই যে আপনার বাড়িতে যদি কোনো ছাড় পোকা বেরোয়, সেই ছাড় পোকাকে মারার জন্য কখনোই আপনি হাতুড় বা বোম, গুলি, বারুদ ইত্যাদি নিয়ে প্রয়োগ করবেন না। এখানটায় কী প্রয়োগ করবেন? হয় একটি ছোট্ট একটি লাঠি, না হয়তো হাত, না হয়তো আপনি কোনো অন্য একটা ছোট জিনিস ব্যবহার করে সে ছাড় পোকাটাকে মেরে ফেলবেন। কিন্তু বন্ধু, আপনাদের সামনে আমি বলছি, আপনারা যে একটা পোকাকে মারার জন্য, একটা ছোট্ট একটা ছাড় পোকাকে মারার জন্য, একটা মশাকে মারার জন্য যেমন বোম, গুলি, বারুদ লাগে না, সেরকমই একটি ছোট্ট একটি ভাইরাসকে ধ্বংস করতে কিন্তু গুলি, বারুদ লাগে না। এখানে লাগে কি? এখানে লাগে শুধু সময়ের অপেক্ষা। এই সময়টাকে অতিক্রম করলেই ফ্লুগুলা অবশ্যই শেষ হয়ে যায়, অবশ্যই নিঃশেষ হয়ে যায়। তাই আমাদেরকে সচেতন থাকতে হবে। একটি জ্বর মানেই সে মারাত্মক ধরনের কিছু নয়। একটি জ্বর সাধারণ জ্বরও হতে পারে, যেটা সর্দি ঠান্ডা লাগা জ্বর। সর্দি ঠান্ডা লাগা জ্বরে যেমন অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা যায় না, এবং অ্যান্টিবায়োটিক যদি কেউ প্রয়োগ করে থাকে তাহলে সেক্ষেত্রে দেখা যাবে গায়ের জোরে ব্যবহার করছে। তাই এমনও গ্রামীণ চিকিৎসক আছে, তারা কী করে? অ্যান্টিবায়োটিক ওষুধগুলোকে অহরহ চালিয়ে যাচ্ছে। একটি সাধারণ একটি ঠান্ডা লাগা জ্বর আসলেই সে মনে ভাবছে অনেক কিছু হয়ে গেছে। হ্যাঁ, আমি গ্রামীণ চিকিৎসক হিসেবে বলছি, অনেক কিছু হয়নি। সাধারণ মানুষ ভাবছে যে অ্যান্টিবায়োটিক একটি নিরাপদ ওষুধ। যিনি ঔষধ নিতে আসছেন বা ঔষধ দিতে আসছেন যেসব গার্জেনরা, পেশেন্টের বাপ মায়েরা, তারা ভাবছে আমি আমার পেশেন্টকে যত তাড়াতাড়ি সুস্থ করতে পারবো, তত তাড়াতাড়ি আমি আমার ছেলে, আমার মেয়ে, তাদেরকে আমি সুস্থর দিকে ফিরিয়ে আনতে পারবো। তাই ওরা আবেগে একটি অ্যান্টিবায়োটিক, একটি কঠিন ওষুধ চাইছে। আমি ওই উদ্দেশ্যেই বলছি, কিছু গ্রামীণ চিকিৎসক আছে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা নিজেদের আখের গুছানোর জন্য একজন সাধারণ মানুষের জীবনটাকে নাশ করার চেষ্টা করবেন না। আপনারা প্রতিনিয়ত আপডেটে আসুন। আপনারা প্রতিনিয়ত অ্যান্টিবায়োটিক, অবৈজ্ঞানিক ওষুধ, বিজ্ঞানভিত্তিক ওষুধ, চিকিৎসা জগৎকে বিজ্ঞানভিত্তিকের দিকে প্রয়োগ করুন। তাই
আপনাদেরও সুবিধা হবে এবং গ্রামের মানুষদেরও সুবিধা হবে। বাজার দখলে লড়াই করবেন না, কার বাজার তুঙ্গে হলো কার বাজার কমে গেল এই লড়াইয়ের দিকে যাবেন না। রুজি আল্লাহ তাআলা মেপেছে, যে কোনোভাবে রুজি হবে, মানুষকে মেরে ফেলে রুজি করতে হবে এটা কোনো বিষয় নয়। তাই আপনাদের সম্মুখে আমি বলছি, আপনারা সজাগ থাকুন, জনসাধারণকে বলছি সজাগ থাকুন, এবং কিছু গ্রামীণ চিকিৎসককে বলছি আপনারা অন্তত নিজেদের ভালো থাকার জন্য এবং অপরকে ভালো রাখার জন্য আপনারা কাজটাকে চালিয়ে যান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার দেখা হবে পরবর্তী পর্বে।